কবিতায় জ্যোতিচিহ্ন ব্যবহারের ব্যাপারে অনেককেই উদাসী দেখেছি, আবার অনেকের সীমাবদ্ধতা আছে। অনেকেই মনে করেন চরণান্তে জ্যোতিচিহ্ন ব্যবহার বাধ্যতামূলক। কবিতার চরণ এবং বাক্য কিন্তু এক নয়। কবিতার বাক্য প্রতি চরণে শেষ হয় না, এটা বুঝতে হবে। আরেকটা ব্যাপার হলো, বাক্য এবং চরণ যদি না বুঝি সেক্ষেত্রে জ্যোতিচিহ্ন ব্যবহার করা জটিল হয়ে পড়বে। কোথায় কমা হবে, কোথায় সেমিকোলন হবে, বিশেষ করে সেমিকোলনের ব্যাপারটা তো একেবারেই জটিল ব্যাপার। অনেকেই সেটা বোঝেন না। সেমিকোলন এবং ড্যাশ, এ দুটো জ্যোতিচিহ্ন খুবই গুরুত্বপূর্ণ। এ দুটোর মাঝে ড্যাশ চিহ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ কবিতা এবং গদ্যে। আর এই জ্যোতিচিহ্ন ব্যবহারের ক্ষেত্রেই বেশিরভাগ দুর্বলতা দেখা যায়। দাঁড়ি কমা, কোনো কোনো চরণের শেষে কমা হয়, পূর্ণ চরণের শেষেও কবিতায় কমা হয়, অর্থাৎ কবিতার চরণ শেষ বাক্য শেষ তারপরেও কমা হয় কেন? পরবর্তী চরণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে। সেক্ষেত্রে সেমিকোলন দিতে পারে, কিন্তু সেমিকোলনের ব্যবহার কবিতায় কম, কবিতায় কমার ব্যবহার বেশি। কিন্তু দাঁড়ির ব্যাপারটা এমন এক অবস্থায় দাঁড়ায়, দেখা যাচ্ছে কবিতার বাক্য শেষ হয়েছে তারপরও দাঁড়ি দেওয়া হচ্ছে না। তো যারা কবিতা লিখেন তাদেরকে জ্যোতিচিহ্নের ব্যাপারে সতর্ক হতে হবে। যদি জ্যোতিচিহ্ন ঠিকঠাক ব্যবহার করা না হয় সেক্ষেত্রে কবিতার ভাব উদ্ধার করা যায় না। কবিতার ভাব যদি বোঝা না যায় তাহলে পাঠক উপকৃত হয় না। আর আপনার কবিতা তো পাঠকের জন্য, যদি আপনিই বোঝেন কেবল, তবে কাজ হবে না। সেক্ষেত্রে জ্যোতিচিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ কবিতার ক্ষেত্রে, গদ্যের ক্ষেত্রেও। যে কোনো লেখার ক্ষেত্রেই জ্যোতিচিহ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মনে করি কবিতায় জ্যোতিচিহ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ না। আসলে ব্যাপারটা ঠিক না। কবিতায় জ্যোতিচিহ্নের যথাযথ প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত, আমরা যারা কবিতা লিখি, কবিতায় জ্যোতিচিহ্নের ব্যবহার জেনে রাখা। আমি কবিতায় জ্যোতিচিহ্নের ব্যাপারে আলোচনা করব কিছুদিন পরে। আজকে শুধু এটুকুই বললাম গুরুত্বের ব্যাপারে, যে কবিতায় জ্যোতিচিহ্ন খুবই গুরুত্বপূর্ণ কবিতার ভাব বোঝার জন্য।